গরমকাল মানেই কাঁচা আম। গরমকালে কাঁচা আম দিয়ে তৈরি করে নেওয়া টক মিষ্টি জেলি খেতে ভীষণ ভালো লাগে। আজ আমি কাঁচা আমের জেলি বানানো দেখাবো সম্পূর্ণ বাড়িতে থাকা উপকরণ দিয়ে। আর এই জেলিটা বানানোর জন্য কোনো রকম আকার আকার পাউডার বা জেলিটিন ব্যবহার করতে হবে না। জেলি বানানোর জন্য এখানে আমি 4টি বড় সাইজের আম নিয়েছি। আমগুলোকে খোসাটাকে ছাড়ে তারপর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন প্যানে কেটে রাখা আম আর 8 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেওয়ার পর আমগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন স্ট্রেনারে রেখে শুধুমাত্র জলটাকে আমি ছেঁকে নিব, কারণ জেলি তৈরি করার জন্য এখানে শুধুমাত্র আমের জলটুকুই আমার লাগবে। এখন জেলি তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা আমের জল। এখন আমের এই জলটাকে আমি কিছুক্ষণ এভাবে জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর জলটা অনেকটাই কমে গিয়েছে। এখন এর মধ্যে আমি 3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমটা সিদ্ধ করে নেওয়ার পর এখানে আমার 4 কাপ জল হয়েছে, আর জলটাকে খালি জাল করে নেওয়ার পর 3 কাপ হয়েছে, তাই এখানে আমি 3 কাপ চিনি দিয়েছি। জেলি তৈরি করার সময় এটা আমাদের খেয়াল রাখতে হবে, জল যতটুকু হবে চিনি ঠিক ততটুকু পরিমাণে দিতে হবে। চিনি দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চিনি থেকে ফেনাটা বের হয়ে এসেছে। এখন ছাঁকনির সাহায্যে ফেনাগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। কাঁচা আমের জেলি তৈরি করবো আর কালারটা আনার জন্য এখানে আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন এই ফুড কালারটা ভালো করে মিশে আরো কিছুক্ষণ জাল করে নিব। ফুড কালার দিয়ে প্রায় 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে এবার এর মধ্যে 1 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিয়ে আরো 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন জেলিটা তৈরি হয়েছে কিনা তা একটা প্লেটের মধ্যে নিয়ে দেখছি। প্লেটে নিয়ে জেলিটাকে একটু কাত করে দেখবো, যদি জেলিটা সহজে গড়িয়ে না পড়ে তখন বুঝতে হবে জেলিটা তৈরি হয়ে গিয়েছে। জেলিটাকে এখন আর জাল করব না, এখন চুলাটাকে বন্ধ করে এভাবেই রেখে দিব। জেলিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কাচের একটি জার আর বাটিতে ঢেলে নিয়েছি।